আমাদের যাত্রাটা অনেকটাই কঠিন ছিল। কেউ আমাদের পাশে ছিল না, কোচরা ছিল শুধু। তো পরিবারের পক্ষ থেকে খুব একটা সাপোর্ট পাইনি, কিন্তু পরে তারা বুঝতে পারছে, পরে আমাদের এগিয়ে দিয়ে গেছে। আমার পরিবার থেকে অনেক কথাই শুনছি, এ খারাপ বলবে, ও খারাপ বলবে, তুই তুই এদিকে যাস না। আমি বলছি না, এটা আমার স্বপ্ন, আমি এগিয়ে যাব। আমরা এগিয়ে আসতে পারছি, আমরা আমাদের মেয়েদের বাবা মাকে বুঝাইতে পারছি। তারা অনেক মানে অনেকে পরিশ্রম করে দেবার চলে আসছে। সামাজিকভাবে অনেকে চায় না ছেলেদের মতো ড্রেস আপ, সব কিছু ছেলেদের মতো। এই জন্য আর কি তারা অনেক কথাই বলছে। অনেক মাদের হয়তো অনেক মানে আশকারা দিছে, মানে অনেকে গ্যাল খাইছে পরিবার থেকে। তারা এগিয়ে যেতে পারেনি, কিন্তু সমাজকে উপেক্ষা করে তারা এগিয়ে আসছে। আমার ধারণা তারা আরো এগিয়ে যেতে পারবে, সমাজকে কোনো পরোয়া করবে না, তারা এগিয়ে যাবে, আমার এটাই বিশ্বাস। আমাদের প্রস্তুতিটা বেশি দিনের না, কিন্তু আমরা যে কয়দিন সময় পাইছি মানে প্রাণপণে চেষ্টা করছি প্র্যাকটিস করার, কোনো দিন বাদ দেই নাই। আমরা আমরা কাউকে অনুপস্থিত রাখি নাই, যে আসে না তাকেও নিয়ে আসছি আমরা। মানে আমরা আমাদের দৌড়ের উপর ওদেরকে অনেক প্র্যাকটিস করাইছি। এখান থেকে কোচ গেছে, আমাদের ওখানকারও কোচ ছিল কিছু, এই নিয়ে আমাদের প্র্যাকটিস চলছে। না, আমাদের কোচদের অনেক ধন্যবাদ, তারা অনেক চেষ্টা করছে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসার। তারা পেরেছে, আর আমরা তাদের মুখ উজ্জ্বল করতে পারছি, একটা টিম মানে জিতছি। এখন সামনে এগিয়ে যেতে পারবো কিনা, কিন্তু আমাদের প্রাণপণ চেষ্টা থাকবে এগিয়ে যাওয়া। আমরা পারি কি না পারি, কিন্তু আমরা চেষ্টা করব জয়পুরহাটের মুখ উজ্জ্বল করা। হ্যাঁ, আমাদের ফুল সাপোর্ট থাকবে, আমাদের ফুল চেষ্টা থাকবে, আমাদের কনফিডেন্স আছে, আমরা পারবো, আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার টিমের উপর আমাদের বিশ্বাস আছে, কোচদের উপর আমাদের আস্থা আছে, এবং আমাদের জয়পুরহাটের টিমের অনেক কোচ ছিল, তাদের উপরও আমাদের আস্থা আছে, আমরা নিয়ে যেতে পারবো। আমি এই টুর্নামেন্ট থেকে মানে কোচ হবো আর কি, অনেক কিছু লক্ষ্য। তো যদি পারি, আমার যদি ভাগ্যে থাকে, আমার চেষ্টা যদি থাকে, অবশ্যই একদিন হবে ইনশাআল্লাহ।